হাই ফ্রেন্ডস। তো এখানে দেখো আমি ঘরদোরগুলো একটু পরিষ্কার করছি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো মার কাছে গেছিলাম ঘরদোরগুলো একটু পরিষ্কার করার জন্য, কারণ মা তো একা আর একা পেরে একদম ওঠে না। তো তার জন্যই মাকে বললাম যে মা আজ ছেলের ছুটি আছে, তো আমি যাবো গিয়ে একটু ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে আসবো। তো তার জন্যই দেখো আমি একটু ঝাঁট দিচ্ছিলাম, ভালো করে পরিষ্কার করছিলাম, কারণ একটু ঘরগুলো নোংরা হয়েছিল, যার জন্য আমি একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। আর এখানে দেখো আমি ঝাঁট দিচ্ছি। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এটা এটা হচ্ছে আমার মার রান্নাঘর, মানে আমার মার কিচেন। তো এখানটাও দেখো একটুখানি জানালাগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মাই করে, আমাকে করতে দেয় না মা একদমই, কিন্তু মাকে বললাম যে না তোমাকে করতে হবে না, আমি ভালো করে ঝাড় পরিষ্কার করে দিচ্ছি। তো তার জন্য ভালো করে কিচেনটা সাফ করে তারপরে চলে এসেছি মার ঘরে। মার দুটো রুম, তো মার ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখো ঘরগুলো একটুখানি পরিষ্কার করেছি। তো হ্যাঁ, এগুলো সব ওঠা দেখতে পাচ্ছ, এগুলো সব চেয়ার টেয়ারগুলো সব খাটে আমি তুলে দিয়ে, যেহেতু ঝাড় দিচ্ছিলাম পরিষ্কার করছিলাম আর ঝোল ঝাড়ছিলাম, তো তার জন্যই কিন্তু আমি সব গদি টদিগুলো তুলে দিয়েছি, দিয়ে একটুখানি জাস্ট ঝাড় পরিষ্কার টরিষ্কার করা হচ্ছিলো। আর এই সামনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বালির বস্তা। তো এই বালিগুলো আমাদের কাজে লাগবে, তো তার জন্যই বালিগুলো বাইরে আর রাখি না, কারণ বাইরে যেরকমভাবে বৃষ্টি হয় তো বালিতে জলগুলো পড়লে নষ্ট হয়ে যাবে, তার জন্য বালির বস্তাগুলো আমি ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার মায়ের ফ্রিজ। কিচেনটার মধ্যে এই ফ্রিজটা সামনের সাইডে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মেন গেট। আর এই সামনে অনেক কিছুটা জায়গা রয়েছে। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর একটু সব ঢাকা ঢুকি দিয়ে আমি একটু পরিষ্কার করছিলাম। তো মার যেহেতু দুটো রুম, একটা ঘরে দেখতে পাচ্ছ ওই খাটটা ছিল, তক্তাপোশটা ছিল, আর এই ঘরের মধ্যে যে স্টিলের খাটটা, এটা নতুন নেওয়া হয়েছে। তো যদি কেউ আসে একটু কেউ এলে তো শুতে টুতে দিতে একটু সুবিধা হয় আর কি, নইলে নিচে শুতে হয়। তো তার জন্যই এই খাটটা, স্টিলের খাটটা নেওয়া হয়েছে। তো ঝাঁট ফাট দিয়ে ঝুল টুল ঝেড়ে টেরে তারপরে আমি ঘরটা একটু মুছে দিচ্ছিলাম। তো মা ওই কাপড় দিয়েই মোছে। তো মাকে আমি এই লাঠিটা দিয়েছি কিনে, যে কাপড় দিয়ে মুছবে না, মুছলে লাঠিটা দিয়ে মুছলে অত কষ্ট হয় না। এই কাপড় দিয়ে দুটো ঘর, বারান্দা, রান্নাঘর মোছা মানে অনেকটাই কষ্ট। তো এই হচ্ছে আমার মায়ের বারান্দা, আর এই হচ্ছে পরপর দুটো রুম আছে, আর ওই যে ফুল ডিজাইনের যে দরজাটা, ওটা হচ্ছে আমাদের বাথরুম। তো মা জানতো না, কারণ মা গেছিলো বুড়িখালিতে মানে মা গেছিলো একটু বাজারে। তো সেই ফাঁকে মা আমাকে বলেছিল যে তুই কিন্তু পরিষ্কার করবি না, তোরা বস, আমি বাজার থেকে আসছি। তো মা এটা জানতো না, আর মা বাজারে যাওয়ার সাথে সাথে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো দুজন মিলে ঘরটা একটু পরিষ্কার করে দিই, কারণ মাই করে আর মা পেরে ওঠে না একা। তো তার জন্যে মা যেহেতু বাজারে গেছে, আর সেই ফাঁকে আমি ঘরগুলো একটু তাড়াতাড়ি করে ঝুল ঝেড়ে ঘরদোর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে আর মুছে দিচ্ছি। তো আমার ওই ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দাটা মোছা হয়ে গেছে, আর এই হচ্ছে এই ঘরটা মুছছি। আর যে সামনের যে সিংহাসনটা দেখতে পেয়েছো, তো এই সিংহাসনটা নতুনই নেওয়া হয়েছে। তো সিংহাসনটা এখনও ঠাকুর রাখা হয়নি, কারণ ওটা মা পুজো করবে। মাকে বললাম বৃহস্পতিবার দিনকে ভালো করে ঠাকুর রেখে সিংহাসনটার মধ্যে তারপরে পুজো করবো। তো তার জন্য কোনো ঠাকুর রাখা হয়নি, সামনের ঘরে সিংহাসনটা রাখা হয়েছে। তো আমার সব জায়গায় প্রায় ভালোভাবে মোছা হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা মুছে দিচ্ছিলাম। তো একটু তাড়াতাড়ি করছি, কারণ মা এলে রাগারাগি করবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর কি। তো যাই হোক, আমার মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে,
মা আসার আগে সব কাজ মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। আর এরপর এবার হচ্ছে এই গদিটা পাততে হবে, ভালো করে চাদরটা পাততে হবে। তো সেইটা মা এলেও করলেও কোনো অসুবিধে নেই, কারণ যেটা আমার অসুবিধে ছিল এই কাজগুলো করলে মা রেগে যেত, তো মা না থাকাতেই সেই কাজগুলো আমি করে নিয়েছি। ঘরদোর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, ঝুল ঝাড়া, তো এই কাজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো বাথরুমের সামনে একটা বেসিন আছে, তো তোমাদের দাদাভাইকে বললাম যে ওইদিকে ফ্রিজের সুইচটা দেওয়া আছে কিনা একবার দেখো। তো তোমাদের দাদাভাই ফ্রিজের সুইচটা দিয়ে দিল। আর রান্নাঘরের জানালাটা আমি একটু বন্ধ করে দিতে, তোমার দাদাভাইকে একটু বন্ধ করে দিতে বললাম, যেহেতু ওইদিকে একটু মানে যত জঞ্জালগুলো রয়েছে ওগুলো সব পুড়িয়ে দিয়েছে, খুব ধোঁয়া আসছে, তো তার জন্য তোমাদের দাদাভাইকে রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিতে বললাম। আর এখানে দেখো সিংহাসনটা একটা কাপড় দিয়ে আমি মুড়ে রেখে দিয়েছি, কারণ যেহেতু সাদা রং করা আছে সিংহাসনটার মধ্যে, তো মানে ধুলো হবে, তো তার জন্য আমি ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি যে বৃহস্পতিবার দিনকে ওটা মা খুলে ভালো করে পরিষ্কার করে তারপর ঠাকুরকে পুজো করবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, তো জঙ্গল হয়ে গেছে একটু, ঠিকই কথা, তো পরিষ্কার করা হবে। তো আর কি করা হবে, জঙ্গল হয়ে গেছে আর কি করা যাবে বলো। তো আমি একটুখানি যাচ্ছি আসলে দোকানে যাচ্ছি বলতে পাশেই একটা দোকান আছে, তো ছেলে একটু চকলেটের বায়না করছিল, তো তার জন্য আমি চকলেট কিনতে যাচ্ছিলাম। আর হ্যাঁ গো, আমাদের বাড়ির সামনেটা একটু জঙ্গল হয়ে গেছে, কাদা হয়ে গেছে, তো এখান দিয়ে নতুন রাস্তা হবে, এখনও হয়নি, খুব শীঘ্রই হবে, তো তার জন্যই একটু কাদা পেরিয়ে যেতে হয়, কি করব বলা, কিছু তো করার নেই। তো যাই হোক, সেসব মানিয়ে নেওয়া যাবে, যতই হোক বাপের বাড়ি বলে কথা, হাঁটু অবধি কাদা থাকলেও কোনো অসুবিধা নেই, সব কিছু কিন্তু মানিয়ে নিতে পারবো। তো যাই হোক, চকলেটটা কিনে তারপরে আবার মার কাছে আসবো, কারণ মা গেছে বাজারে, আর বাজার থেকে এসে মা যেহেতু রান্নাবান্না করবে, তো তার জন্যই কিন্তু আমি একটুখানি চকলেটটা আনতে যাচ্ছিলাম। তো ওখানে আমার পায়ে কাদা লেগেছে বলে তাই তোমাদের দাদাভাই একটা জলের বোতল নিয়ে গিয়েছিলো, তো জলের বোতলটা আমি নিয়ে, আসলে আমার রাস্তা বেরোলেই একটা করে জলের বোতল নিয়েই বেরোই, তো সেই জলের বোতলটা দিয়ে একটু পাটা ধুচ্ছিলাম, আর ধুয়ে তারপরে দেখো যাচ্ছি দোকানে। তো চলো তাহলে আমার বাপের বাড়ির ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।